আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেল বেসিক কম্পিউটার, বিশেষ করে মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোর সাথে সাথে কম্পিউটারের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের খুব গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। বন্ধুরা, আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ছোট্ট একটি ডকুমেন্ট ওপেন করেছি। এই ডকুমেন্টটি মূলত হচ্ছে টেবিলের মধ্যে লেখা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেবিলের মধ্যে কিছু মেডিসিন লিস্ট রয়েছে একটা প্রতিষ্ঠানের। তো এই মেডিসিন লিস্টের প্রথম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম একটি হেড রো রয়েছে, যেই হেড রোটিতে আমরা টাইটেল লিখেছি, যেমন সিরিয়াল নাম্বার, নেম অফ মেডিসিন, ক্যাটাগরিজ, টোটাল ইন পিসেস, রিমার্ক। এরকম কিন্তু প্রত্যেকটা টেবিল জাতীয় যে ডকুমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা টেবিলেই কিন্তু একটা হেড রো থাকে অথবা একটা হেড কলাম থাকে। তো আমি যেটি মূলত দেখাতে চাচ্ছি যে আমরা যখন এই ধরনের বড় বড় ডকুমেন্টকে প্রিন্ট করি, মানে একের অধিক কোনো পেজকে প্রিন্ট করি, তখন কিন্তু আমাদের এই প্রথম পেজের যে হেড রোটি থাকে সেই রোটি কিন্তু সেকেন্ড পেজে গিয়ে থাকে না। তো এরকম যখন আপনার অনেক বেশি পেজের ডকুমেন্ট হবে, তখন যদি কোনো কারণে আপনার প্রথম পেজটি হারিয়ে যায়, দ্বিতীয় পেজে গিয়ে কিন্তু এটা একজন সাধারণ মানুষের বুঝতে কষ্ট হবে যে এটি সিরিয়াল নাম্বার, এটা কোনো মেডিসিন লিস্ট, এটা তার ক্যাটাগরিজ এবং এই কলামটি তার টোটাল পিসেস এবং পরবর্তী যে কলামটি রয়েছে সেটা রিমার্কস। এটা কিন্তু বুঝতে কষ্ট হবে। তো আমরা যদি প্রত্যেকটা পেজের প্রথম রোটির মধ্যে যদি ওই যে হেড রো এর মধ্যে যে হেডলাইনটি ছিল সেটা যদি প্রিন্টের সময় অটোমেটিক নিয়ে নিতে পারি, সেটা কিন্তু অনেক বেশি মজার হয়। যেমন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিন্ট প্রিভিউ করে। আমি এখানে কন্ট্রোল পি দিলাম। কন্ট্রোল পি দেওয়ার পরে দেখেন আমার প্রথম পেজটার মধ্যেই শুধু এই যে হেড রোটি রয়েছে, দ্বিতীয় পেজে নেই। আবার আমি পরবর্তী পেজে গেলাম, সেখানে কিন্তু এই আর নেই, অর্থাৎ কোনো পেজেই স্বাভাবিকভাবে এটা থাকে না। এখন আমরা চাচ্ছি যখন আমরা এই ডকুমেন্টটাকে প্রিন্ট করব, তখন এই ডকুমেন্টটি প্রত্যেকটা পেজের প্রথম যে রোটি থাকবে সেই রোটির মধ্যে অটোমেটিক ওই হেড রোটি চলে আসবে। সুতরাং বন্ধুরা, এটা আমরা কিভাবে করব চলুন আমরা দেখে আসি। বন্ধুরা, আমরা পেজের প্রথমে চলে আসলাম এবং আমাদের প্রথম যে রোটিকে আমরা হেড রো হিসেবে ব্যবহার করতে চাই সেই রোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা আমাদের রিবন বার থেকে চলে যাব লেআউট মেনুতে। লেআউট মেনুতে আসার পরে আমাদের সামনে অনেকগুলো এখানে এরিয়া আসবে, প্রত্যেকটা এরিয়া আলাদা আলাদা কাজ। আমরা চলে যাব একদম ডান পাশে, এই যে ডাটা এরিয়াটি রয়েছে সেখানে। তো ডাটা এরিয়ার মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে রিপিট হেড রোজ। তো আমি যদি এখানে রিপিট হেড রোজে ক্লিক দিই, তাহলে দেখেন বন্ধুরা, এখন আমি যদি দ্বিতীয় পেজে যাই তাহলে কি হলো, আমার এই যে হেড রোটা সেটা কিন্তু চলে আসছে। তৃতীয় পেজে যদি যাই তাহলে কিন্তু হেড রোটা চলে আসছে। এরপরে আমি যদি চতুর্থ যে পেজটি রয়েছে সেখানে যদি আসি, সেখানেও কিন্তু এই আমাদের হেড বা হেডার রো যেটা সেটা কিন্তু চলে আসছে। এখন আপনার হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি যদি এই উপরের কোন একটি পেজে একটা রো বাড়িয়ে দেই, তাহলে এই যে হেডার রোটি রয়েছে সেই হেডার রোটি কি প্রথম যে রোটি সেটিতে থাকবে নাকি নিচে চলে যাবে? তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা রো বাড়িয়ে দিলাম। তাহলে কি হলো দেখেন বন্ধুরা, এই যে 58 থেকে 59 নিচে চলে আসছে, কিন্তু আমাদের এই যে হেডার রোটি সেটি কিন্তু আমাদের ঠিক তার জায়গা মতনই আছে। তো এখন ধরুন বন্ধুরা, আমি এখানে আরো একটা ব্ল্যাঙ্ক রো ইনসার্ট করলাম, কিন্তু কি হলো দেখেন বন্ধুরা, আমার এখানে যে হেড বা হেডার রোটি ছিল সেটা কিন্তু এখানে রয়েই গেছে। এটা কিন্তু এখান থেকে আর মুভিং হচ্ছে না। আমরা এখানে যত রোই ইনসার্ট করি না কেন, এখানে কিন্তু আমাদের হেডার যে রোটি রয়েছে বা হেড রোটি রয়েছে সেটি কিন্তু তার জায়গায় স্টিল থাকবে এবং আমাদের যে রো গুলো আমরা বাড়াবো সেটা কিন্তু ডাইনামিক ভাবে উপর নিচে হবে। আমরা যদি এখান থেকে কোনো রো ডিলিটও করি তাহলে কিন্তু আমাদের হেডার রোটি ঠিক তার জায়গা মতনই থাকবে। তো এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, এখন দেখেন বন্ধুরা, আমাদের প্রথম পেজে হেডার রো রয়েছে, দ্বিতীয় পেজে হেডার রো আছে, তৃতীয় চতুর্থ পেজে, অর্থাৎ এখানে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজেই কিন্তু এখন হেডার রো থাকবে।
তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এই ভিডিও থেকে সামান্য কিছু শিখতে পারেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতগুলো আমাদের কাজে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চলার পথে সারথি হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।